কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের শেষ রাত্রি। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। কৌরবরা পরাজিত। দুর্যোধনের মৃত্যু হয়েছে। কিন্তু পাণ্ডবদের প্রতি বিদ্বেষে পূর্ণ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রাত্রে প্রবেশ করেন পাণ্ডব শিবিরে। তিনি ভেবেছিলেন পাণ্ডবদের হত্যা করছেন, কিন্তু আসলে মেরেছেন তাদের সন্তানদের, উপপাণ্ডবদের। সেই পাপ মুহূর্তে ধরা পড়ে। অশ্বত্থামা তখন পালিয়ে যান, কিন্তু তাঁকে ধরে আনেন পাণ্ডবরা। শ্রীকৃষ্ণ তখন তাঁকে দেন এক ভয়ঙ্কর অভিশাপ। তুমি ৭,০০০ বছর ধরে পৃথিবীতে ঘুরবে, একাকী, রক্তাক্ত, মৃত্যুহীন, তোমার পাপের ফল ভোগ করবে। শুরু হয় এক অনন্ত পথচলা। অশ্বত্থামা ঘুরে বেড়ান শ্মশানে, অরণ্যে, পর্বতে। রক্তাক্ত কপালে এখনো জ্বলছে সেই মণি ছেঁড়ার ক্ষত। মানুষ তাঁকে দেখে পালিয়ে যায়। তিনি নিজেই নিজেকে ঘৃণা করেন। একদিন হিমালয়ের এক নির্জন গুহায় তিনি ধ্যানমগ্ন হন। ৭০০ বছরের অনুশোচনার পরে তিনি ডাক দেন, হে মহাদেব, যদি তুমি সত্যিই করুণাময় হও, তবে আমাকে মুক্ত করো। আমাকে ক্ষমা করো। গভীর ধোঁয়ার মধ্য থেকে আবির্ভূত হন শিব। তাঁর চোখে করুণা, কণ্ঠে নিঃশব্দ গম্ভীরতা। তিনি বলেন, অশ্বত্থামা, তুমি আমারই রুদ্ররূপ। যুদ্ধের সময় আমি তোমার মধ্যে প্রবেশ করেছিলাম, দ্রোণ পতনের পরে। কিন্তু তুমি সীমা হারিয়ে ফেলেছিলে। তবুও অনুশোচনা শক্তিশালী। তুমি পাপ করেছ, কিন্তু শুদ্ধি চেয়েছ। এখন সময় এসেছে সত্য গ্রহণের। শিব তাঁর তৃতীয় নয়নে একটি অগ্নিশিখা প্রজ্বলিত করেন এবং অশ্বত্থামার কপাল স্পর্শ করেন। শিব বলেন, এই দেহ নয়, পরবর্তী যুগে তোমার আত্মা নতুন রূপে জন্ম নেবে, পাপমুক্ত বীর হিসেবে। ততদিন তুমি থাকবে এখানে, রক্ষক হিসেবে, ধ্বংস নয়। তুমি এখন তপস্বী। তুমি এখন পাহারাদার। অশ্বত্থামা নত মস্তকে বলেন, মহাদেব, আজ আমি নিজেকে প্রথমবার মুক্ত মনে করছি। এই গল্পে দেখা যায়, শিব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি ক্ষমা, শুদ্ধি ও মুক্তির আশ্রয়। অশ্বত্থামার মতো একজন পাপীও যদি সত্য অনুশোচনা করে, তবে মহাদেব তাঁকে করুণা দান করেন। এই রকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।